লাইফে যে তুমি সব কিছু তোমার মনের মতনই পাবে সেটা কখনোই না। যেমন দিন আছে রাত আছে, সেরকম কিন্তু পাওয়াও অনেক কিছু পূরণও আছে, অপূরণও আছে। যেইগুলো জিনিস তুমি অপূরণ হয়ে গেছে সেগুলো না দেখে যেগুলো পূরণ হয়েছে সেগুলোই দেখো। তার জন্য যে তুমি তোমার নিজের হাজবেন্ডকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে, সেটা কখনোই না। আজকে তুমি যেখানে যাচ্ছ সুখের জন্য, কালকে সেখানে সুখটা তো নাও থাকতে পারে। যেমন সব কিছুর ওঠানামা আছে, সেরকম কিন্তু তোমার সেইখানেও ওঠানামা থাকতে পারে। তখন কি তুমি তাকেও ছেড়ে আসবে? দেখো, পরকিয়া করলে নিজে কখনো সুখী হওয়া যায় না। তুমি যদি নিজের হাজবেন্ডকেই সুখী না করতে পারো, তাহলে কি করে তুমি পরকিয়া করে অন্য ছেলেকে সুখে রাখবে? যার সাথে বিয়ে হলো, যে তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, সে তোমাকে যে দুটো কথা বলতে পারবে না, সেটা কখনোই না। যখন মা বাবা খাওয়ায়, মা বাবা তো কত রকমের বলে, কত কিছু বলে, তখন তো আমরা বাড়ি ছেড়ে চলে যাই না। তখন আমরা চুপচাপ মা বাবার কথা শুনে ঠিকটা করার চেষ্টা করি। কিন্তু হাজবেন্ড যখন কিছু বলে, তখন আমরা কেন সেটা না শুনে আমরা উল্টো জবাব দিই আর অন্যের সাথে গিয়ে সেইটা নিয়ে কথা বলি। এটা কিন্তু কখনোই ঠিক না। সংসার কিন্তু একজনের জন্য হয় না, সবার মিলেই হয়। প্রথম প্রথম একটা মানুষ অন্য মানুষের সাথে মিলতে নাই পারে, তার ভালো লাগা না লাগা সব কিছুতেই তার সাথ নাই দিতে পারে। কিন্তু ধীরে ধীরে যখন তোমরা একসাথে থাকবে, তখন দেখবে লাইফ তো সুন্দর। দেখবে আস্তে আস্তে দুইজন যখন দুইজনের ভালো লাগাগুলো জানতে পারবে, তখন তোমাদের আর এরকম টেনশন হবে না। কিন্তু সেই দিন পর্যন্ত তোমাকে তো থাকতে হবে, তাই না? 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বর আর ভালোবাসছে না, এই কমপ্লেন না করে তুমি বাবা বরকে ভালোবেসে একটু থেকে যাও। সব বরেরা তো সমান হয় না, সব ছেলেরা সমান হয় না। তুমি যেমন সমান না, সেরকম কোনো ছেলেরাই সমান হয় না, সব মেয়েরাও কিন্তু সমান হয় না। তাই সব ছেলে মেয়েদেরই আমি বলছি, এই নিজের হাজবেন্ডকে ছেড়ে, নিজের বউকে ছেড়ে অন্যের কাছে না গিয়ে তাদের মধ্যেই ভালোটা নিয়ে আসো না, তাদেরকেই চেষ্টা করো না ভালোভাবে রাখতে। কি হবে, পরকীয়া আজকে ভালো লাগবে, কিন্তু 2 দিন পরে সেটা ভালো লাগবে না। যারা পরকীয়া করে তারাই জানে করার পরে তাদের কি কি ভুগতে হয়। আজকে ভাবছো খুব মজা, তাই না? তোমাকে অ্যাটেনশন দিচ্ছে, তোমাকে ভালোবাসছে, তোমার একাকিত্বের স্বাদ দিচ্ছে। যখন তোমার সবটা নিয়ে নেবে, তারপরে তখন তুমি বুঝতে পারবে। তোমার যখন সব ইজ্জত নিয়ে নেবে, তোমার সব কিছু নিয়ে নেবে, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার সব কিছু যখন পেয়ে যাবে, তোমার শরীরটা যখন পেয়ে যাবে, তখন সেই তোমাকে পায়ে দিয়ে লাথি মারবে। তখন বুঝবে এই পরকীয়ার মজাটা কী ছিল। পরকীয়া এত সোজা না। নিজের হাজবেন্ডেরই যে হতে পারে না, সে অন্যের কি করে হবে বলো? সে তো যখন তাকে এরকম করবে, তখন সেও তাকে ছেড়ে দেবে। তাই পরকীয়া না করে নিজের সংসারেই খুশিতে থাকো।